পৃথিবীতে যারা আল্লাহর সাথে নাফরমানি করে, রাসূলের সাথে নাফরমানি করে, আল্লাহর দ্বীনের সাথে যারা বেয়াদবি করে, সারাক্ষণ যারা পাপ গুনাহ দ্বারা সারাক্ষণ যারা ডুবে থাকে, এদের যখন মৃত্যুর সময় চলে আসবে, দুনিয়া থেকে যাওয়ার সময় যখন তাদের চলে আসবে, তখন এরা কিভাবে দুনিয়া থেকে চলে যাবে? আল্লাহর নবী বলেছেন, হাদিসটি ইবনে মাজাহ শরীফে বর্ণিত হয়েছে। আল্লাহর রাসূল বলেছেন, ফাইদা কানার রাজুলুস সুউ ক্বালা খুরুজি আইয়াতুহান নাফসুল খাবিসাতু কানাত ফিল জাসাদিল খাবিস। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো পাপী তাপী নিকৃষ্ট লোকের মৃত্যুর সময় আসে, ফেরেশতা তখন তার নিকটে এসে তাকে বলে, উখরুজি আইয়াতুহান নাফসুল খাবিসাতু কানাত ফিল জাসাদিল খাবিস। হে অপবিত্র নিকৃষ্ট আত্মা, হে পাপিষ্ঠ আত্মা, যা পাপিষ্ঠ ব্যক্তির দেহের ভেতরে ছিলে, তুমি আবার বের হয়ে আসো। কিভাবে বের হয়ে আসার জন্য? ফেরেশতা বলবে, উখরুজি দামিমাতান ওয়া আবশিরি বিহামিমিন ওয়া গাসসাক। তুমি নিন্দিত হয়ে নিন্দিতভাবে জাহান্নামের উত্তপ্ত ফুটন্ত গরম পানি এবং ক্ষতের ক্ষরণ পুজ। ওয়া আখিরা মিন শাকলিহি আজওয়াজ। অনুরূপভাবে আরো অনেক, অনুরূপভাবে এইরকম আরো বহু নিন্দিত, বহু ঘৃণিত দুঃসংবাদ গ্রহণ করে করে তুমি এই নিকৃষ্ট ব্যক্তির দেহ থেকে বের হয়ে আসো। ফামা তাজালু ইউকালু লাহা যালিকা হাত্তা তাখরুজ। এইরকম করে এই লোকটাকে ফেরেশতা ততক্ষণ পর্যন্ত বলবে যতক্ষণ না এই অপবিত্র গুনাহগার লোকটার দেহ থেকে রূহ বের হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতা দুঃসংবাদ দিতেই থাকবে। আবার মুসনাদে আহমদের বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহর নবী এভাবে বলেছেন, ইন্নাল আবদাল কাফিরা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ। যখন কোন পাপী তাপী গুনাহগারের মৃত্যুর সময় চলে আসে, যখন দুনিয়া ছেড়ে চলে যাওয়ার আর আখিরাতের দিকে যাত্রা করার সময় হয়ে যায়, তখন ওই ব্যক্তির কাছে নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন সুদুল ওয়ুজুহ। খুবই কালো নিকৃষ্ট চেহারার, ভয়ঙ্কর চেহারার কিছু ফেরেশতা ওই ব্যক্তির কাছে চলে আসে। মাহুমুল মুসুহ, তাদের সাথে থাকে জাহান্নামের মোটা কাপড়। ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার। এরপরে তারা ওই মৃত্যু পথযাত্রী পাপিষ্ঠ লোকটার দৃষ্টি সীমানার সামনে বসে, সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, অতঃপর মৃত্যুর ফেরেশতা আগমন করেন, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি। এরপরে ওই পাপী লোকটার একেবারে মাথার নিকটে বসে মালাকুল মাউত বলতে থাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে নিকৃষ্ট অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব। আল্লাহর অসন্তুষ্টি আর গজবের উদ্দেশ্যে বের হয়ে আসো। আল্লাহর নবী বলেছেন, ফাতাফাররাকু ফি জাসাদি ফায়ানতাজিউহা কামা ইউনতাজিউস সুফুদু মিনাস সুফিল মাবলুল। ভিজা উল থেকে বাঁকা শিককে, লোহার শিককে টেনে বের করলে যতটা না কষ্ট হয়, এই পাপী তাপী গুনাহগার লোকটা মৃত্যুর সময় তার চেয়ে বেশি কষ্ট অনুভব করবে। আহারে, কি করে নামাজ ছেড়ে দেন, কি করে সুদ ঘুষ অন্যায় অনাচার জুলুম এবং পাপের পথে পরিচালিত হন, একটু কি মৃত্যুর কথা মাথায় আসে না? আল্লাহর ভয় কি একটু দিলে জাগে না? এই ব্যক্তিদের মরণের সময় এত কষ্ট হবে। অন্যান্য রিওয়ায়াতে এসেছে, শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এই ধরনের অপরাধী পাপী তাপীরা যখন দুনিয়া ছেড়ে যাবে কেমন কষ্ট পাবে, এদের মরণের সময় এত যন্ত্রণা, এত কষ্ট হবে। একজন জীবিত ব্যক্তিকে তলোয়ার দিয়ে কেটে কেটে যদি 1000 পিস করা হয়, 1000 টুকরা করা হয়, এই লোকটা যতটা না কষ্ট পাবে, এই পাপী লোকটা মরণের সময় এর চাইতে আরো বেশি কষ্ট পাবে। অন্য রিওয়ায়াতে এসেছে, একটা বড় কড়াইয়ের মধ্যে তেল গরম করে একজন জীবিত মানুষকে যদি ওই উত্তপ্ত পাতিলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়, সে যতটা না কষ্ট পাবে, এই ধরনের পাপী তাপী নাফরমান লোকরা মরণের সময় এর চাইতে আরো বেশি কষ্ট পাবে। মালাকুল মউত তার পা থেকে চাপতে চাপতে কষ্ট দিয়ে দিয়ে
তার দেহ থেকে রূহটা বের করে আনবে। মালাকুল মউত যখন শরীরের উপরে হাত দিবে, রূহ গিয়ে চামড়ার নিচে লুকাবে। মালাকুল মউত সেখানেও চাপতে থাকবে। ফেরেশতারা এই লোকটাকে মারতে মারতে, কষ্ট দিতে দিতে তারপরে রূহ কবজ করবে। আপনি বলবেন, হুজুর কত মানুষ তো মারা যায়, ফেরেশতার মাইর তো আমরা দেখি না। আপনি দেখবেন কেমনে? কারণ আপনার চোখের সামনে এই আস্তরণ, এই আবরণ যিনি তৈরি করে দিয়েছেন তিনি কে? ফেরেশতারা কেমন করে এদেরকে কষ্ট দেয় শোনেন। কোরআনে কারীমের ৮ নম্বর সূরা সূরাতুল আনফালের 50 নম্বর আয়াতে রব্বুল আলামিন এভাবে বলছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। আর তুমি যদি দেখতে এই সকল পাপিষ্ঠ লোকেরা যখন মৃত্যুর সময় আসে, তখন তাদের চেহারা এবং পার্শ্বদেশে তাদের পিঠের মধ্যে আঘাত করে করে ফেরেশতা এদের রূহ কবজ করে। কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 93 নম্বর আয়াতে আল্লাহ এভাবে বলছেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুমুল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা على الله غير الحق وكنتم عن آياته تستكبرون। আল্লাহ তাআলা বলছেন, ও নবী আপনি যদি দেখতেন জুলুম করতে করতে, গুনাহ করতে করতে যাদের মৃত্যুর সময় চলে আসে, ফেরেশতারা এদেরকে কি পরিমাণ আযাব, কি পরিমাণ কষ্ট দিয়ে দিয়ে জান হরণ করে। তখন ফেরেশতা এক পর্যায়ে এই লোকটাকে আঘাত করতে করতে ফেরেশতা নিজেই বলে, তোরে আর কত মারবো, তোর মতো পাপীকে আর আমাদের মারতে ইচ্ছা হয় না, তোরে মারতে মারতে এমন পর্যায়ে নিয়ে এসেছি পাপী, উখরুজু আখরিজু আনফুসাকুম, তোর নিজের জান তুই তোর নিজের হাতে বের করে দে। এই লোকটাকে যখন এই রকম কষ্ট দেওয়া হবে, তখন এই পাপী তাপীরা ফেরেশতাদেরকে বলবে। কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাউস সালামা মা কুন্না না'মালু মিন সূ বালা ইন্নাল্লাহা আলীমুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, এই পাপী তাপী লোকগুলোর মৃত্যুর সময় যখন আসবে, কষ্ট পেতে পেতে এরা যখন দিশেহারা হয়ে যাবে, তারা তখন ফেরেশতাদেরকে বলবে, মা কুন্না না'মালু মিন সূ, আমরা তো কোনো গুনাহ করি নাই, কেন আমাদের উপরে এত অত্যাচার করছো, কষ্ট দিচ্ছ, আযাব দিচ্ছ? এদেরকে তখন বলা হবে, বালা ইন্নাল্লাহা আলীমুম বিমা কুনতুম তা'মালুন, অবশ্যই তোমরা যা কিছু করেছো, দুনিয়াতে যত আকাম কুকাম করেছো, যত পাপ করেছো, সেগুলো আর কেউ না জানলেও সকল পাপের খবর যার কাছে আছে, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এই পাপী তাপী লোকেরা বুঝে ফেলবে আজকে আর তার বাঁচার কোনো উপায় নাই, তখন সে অসহায় হয়ে যায়। অসহায়ত্বের সময় তার পরিস্থিতি কেমন হয়, এই অবস্থাও আল্লাহ কোরআনে কারীমে এভাবে তুলে ধরেছেন। কোরআনে কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর 26 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস সাকি ইলা রাব্বিকা
বিকা ইয়াউমাইযিনিল মাসাক। আল্লাহ তাআলা বলছেন কখনো নয়, যখন এদের প্রাণ একেবারে গলা পর্যন্ত রূহ চলে আসবে, তাকে বলা হবে ওয়াকিলা মান রাক, কে আছে আজকে তোমাকে বাঁচানোর, কে আছে ঝাড়ফুঁক করার, কে আছে আজ তোমাকে রক্ষা করার। সেই দিন কি দুনিয়া থেকে চলে যাওয়া এই লোকটাকে কেউ বাঁচাতে পারবে নাকি? পুরুষের মতো জবাব দেন, বলেন কেউ কি বাঁচাতে পারবে নাকি? ওয়াদান্না আন্নাহুল ফিরাক, এই লোকটা বুঝে ফেলবে আজকে আর আমার রক্ষা নাই, সে বুঝে ফেলবে আজকে আমার দুনিয়া থেকে চলে যাওয়ার দিন। ওয়ালতাফাতিস সাকু বিসাক, সে তখন তার দুই পা খুলে দিবে, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাবে। সে বুঝে ফেলবে আজকের এই দিন হলো ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক, আজকে আমার রবের কাছে চলে যাওয়ার দিন। এইভাবে করে এই পাপী তাপী লোকটাকে কষ্ট দিয়ে দিয়ে, আযাব দিয়ে দিয়ে, জান কবজ করার পরে চোখের পলক ফেলতে যতটা সময় লাগে তার চাইতে আরো কম সময়ে ফেরেশতারা এবার এই লোকটার সেই নিকৃষ্ট আত্মাকে জাহান্নামের নিকৃষ্ট কাফনের মধ্যে মুড়াবে। আল্লাহর নবী বলেছেন, যখনই তার রূহটাকে জাহান্নামের মোটা কাপড়ে ঢুকিয়ে ফেলা হবে, পেঁচিয়ে ফেলা হবে, ইয়াখরুজু মিনহা কাআনতানি রিহিন জিফাতিন ওয়াজিদাত আলা যাহরিল আরদ, দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট দুর্গন্ধ তার এই দেহ থেকে বের হতে থাকবে। যখনই ফেরেশতারা রওনা করবে, তখন অন্যান্য ফেরেশতারা জিজ্ঞেস করবে কোন নিকৃষ্ট লোকটার দেহ নিয়ে যাচ্ছ? ফেরেশতারা পরিচয় করাই দিবে, হাদা ফুলান ইবনে ফুলান, এই লোকটা হলো অমুক এলাকার অমুকের ছেলে অমুক। এই লোকটা বড় নিকৃষ্ট ছিল, পাপী ছিল, গুনাহগার ছিল, এমন কোনো গুনাহ নাই যে গুনাহ সে করে নাই। এইভাবে করে তার দুর্নাম ফেরেশতারা ছড়াতে থাকবে। যেতে 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 লোকটার দেহ নিয়ে যখন প্রথম আসমানের দরজায় যাওয়া হবে, ফেরেশতারা বলবে আসমানের দরজা খুলে দাও। প্রথম আসমানের ফেরেশতারা বলবেন কখনো নয়, এই পাপীর জন্য আসমানের দরজা খোলা হবে না। এর জন্য আজকে আল্লাহর আসমানের দরজা খোলার কোনো অনুমতি নাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে কথাটা এইভাবে বলেছেন। কোরআনে কারিমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, উটের ছিদ্র, সুইয়ের ছিদ্র দিয়ে, বাবারা ভাইয়েরা একটু জুড়ে বলেন তো দেখি, সুইয়ের ছিদ্র বড় না ছোট? আপনারা থেকে চলে যাবেন, আপনি কেউ আপনাকে বাঁচাতে পারবে না। পৃথিবী থেকে যাওয়ার একটা ধরন হলো খুব খারাপ, খুব নিকৃষ্ট, খুব নিকৃষ্ট, খুব খারাপ। আরেকটা ধরন হলো খুব উত্তম, উৎকৃষ্ট, সর্বোত্তম, আল্লাহর রহমতের সাথে দুনিয়া থেকে সহজভাবে ইজ্জত নিয়ে, ঈমান নিয়ে আল্লাহর কাছে যাওয়া। সুবহানাল্লাহ। এই মৃত্যুটা কেমন হবে? এই মৃত্যুটা হবে এমন যে এই মানুষগুলো, আল্লাহ যাদেরকে সুন্দর মৃত্যু দিবেন, আল্লাহ যাদেরকে সহজ মৃত্যু দিবেন, আল্লাহ তাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত ঈমান আর আমলের উপরে রাখবেন। সুবহানাল্লাহ পড়বেন না? যাদেরকে আল্লাহ তাআলা উত্তম মৃত্যু দিবেন, যাদেরকে আল্লাহ তাআলা ভালো মৃত্যু দিবেন, মরণের আগ পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে নেক আমল করার তৌফিক দান করবেন। এজন্য হাদিস শরীফে এসেছে, এই হাদিসটি তিরমিজি শরীফের ভেতরে বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেছেন, ইদা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইসতা'মালাহু, আল্লাহ যখন কোনো ব্যক্তির কল্যাণ চান, তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কল্যাণের যোগ্য করে গড়ে তোলেন। সাহাবায়ে কেরাম কথাটা বুঝতে পারলেন না, তারা আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাইফা ইস্তামিলুহুম, আল্লাহ কিভাবে কোনো ব্যক্তিকে কল্যাণের যোগ্য বানান?
তখন নবীজি বললেন, ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত। আল্লাহ যখন কোনো ব্যক্তিকে কল্যাণ লাভের যোগ্য বানান, আল্লাহ তখন দয়া করে ওই ব্যক্তিকে মৃত্যুর আগ পর্যন্ত নেক আমল করার তৌফিক দান করে দেন। বলেন তো দেখি, ইচ্ছা করলেই কি নেক আমল করা যায় নাকি? না, এর জন্য ইচ্ছা থাকতে হবে, হুকুম থাকতে হবে, তৌফিক থাকতে হবে। কার পক্ষ থেকে? আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ নবী বলেছেন, যখন আল্লাহ কাউকে ইমানের মৃত্যু দিতে চাইবেন, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাকে ইমান আর নেক আমলের উপরে রাখবেন। কথাটা বোঝানোর জন্য একটা উদাহরণ দেই। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এক সন্তান ছোট্ট 3-4 বছর বয়স, এ পুকুরে পড়ে যাচ্ছে। পুকুরে পড়লে সাঁতার তো জানে না, মারা যাবে। আপনারা বলেন তো, তখন মা এই দৃশ্য দেখলে, বাবা এই দৃশ্য দেখলে চেয়ে থাকবে না সন্তানকে গিয়ে ধরবে, আটকাবে? আপনারা বলেন না, আটকাবে না ছেড়ে দিবে? আচ্ছা, আপনার সামনে একটা ছেলে, আপনার সন্তান মনে করেন, আপনার সন্তান আগুনে পড়ে যাচ্ছে, পুড়ে যাবে পড়লে, আপনি কি এটা দেখবেন না তারে ধরবেন? কেন? সন্তানের প্রতি আপনার দয়া আছে, মায়া আছে। এই যে দয়া, এটার পরিমাণ, কোয়ান্টিটি কেমন? এবার হাদিস শুনেন, রহমতকে, দয়াকে আল্লাহ 100 টুকরা করেছেন। কথা বুঝে থাকলে পুরুষ মানুষের মতো জবাব দেন। রহমতকে, দয়াকে আল্লাহ কত টুকরা করেছেন? 100 টুকরা করে আল্লাহ 1 টুকরা ভাগ করে সবাইকে দিয়েছেন। এই 1 টুকরা ভাগ করে আমরা সবাই, পৃথিবীর সবাই পেয়েছে। আর আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছেন কত টুকরা? 99 টুকরা। তা আমাদের দয়া বেশি না আল্লাহর দয়া বেশি? আপনারা কি পুরাপুরি ফুলফিল 1 টুকরা পাইছেন? হ্যাঁ, না, পায় নাই। কি বলা যাবে না, পায় নাই, অল্প পাইছে। 1 টুকরা ভাগ করে সবাই পাইছে। এই অল্প একটু দয়া পাইয়া আমি আমার সন্তানকে আগুনে ফালাইতে দেই না। তো 99 টুকরা দয়া যার কাছে আছে, সে আল্লাহ কি কোনো ঈমানদারকে জাহান্নামের পথে দিবেন? হাদিসটা বুঝেন। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবেসে ফেলেন, ওই বান্দাকে আল্লাহ জাহান্নামের পথে দিবেন না। আল্লাহ দয়া করে তারে টেনে এনে জান্নাতের পথে যাওয়ার জন্য নেক আমলের তৌফিক দিয়ে দিবেন। আল্লাহ, তুমি আমাদেরকে তাদের কাতারে শামিল করে দাও। এই ধরনের নেককার ব্যক্তিরা যারা ঈমান আর আমলের উপরে টিকে থাকে, এদের যখন মৃত্যুর সময় আসবে, কেমনে তাদের মৃত্যু হয় শুনেন। মুসনাদে আহমদের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল আবদাল মুমিনা ইদা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ। এই সকল ইমানদারদের মৃত্যুর সময় যখন আসে, দুনিয়া থেকে চলে যাওয়ার সময়, আখিরাতে গমনের সময় যখন চলে আসে, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুম বীদুল বুজুহ, তখন তার সামনে জান্নাতের সুন্দর সুন্দর চেহারা বিশিষ্ট ফেরেশতারা আগমন করে। আর এই ফেরেশতাদের চেহারার সৌন্দর্য কেমন? আল্লাহর নবী বলেছেন, কাআন্না ওয়ুজুহাহুমুশ শামস, তাদের চেহারা এত আলোকিত, এত সৌন্দর্যমণ্ডিত যে তাদের সামনে যদি আকাশের সূর্য থাকে, তাদের চেহারার সৌন্দর্যে সূর্যের আলো ম্লান হয়ে যাবে। এই রকম ফেরেশতারা এই নেককার লোকটার মৃত্যুর সময় আগমন করবে। মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, তাদের সাথে থাকবে জান্নাতের তৈরি কাফন। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, তাদের সাথে থাকবে জান্নাতের উত্তম সুগন্ধি। এরপরে হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, এই জান্নাতি ফেরেশতারা লোকটার দৃষ্টি সীমানার সামনে বসবে। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, অতঃপর মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা আসবেন। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, এরপরে মালাকুল মাউত এই নেককার লোকটার মাথার কাছে এসে বসবেন। তারপরে বলবেন, ফায়াকুলু ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। হে পবিত্র আত্মা, হে উত্তম আত্মা, তুমি আল্লাহর ক্ষমা আর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বের হয়ে আসো। তবে এটা বলার আগে ফেরেশতা ওই নেককার ব্যক্তিকে স্বয়ং মালাকুল মউত এসে আগে সালাম দিবে। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন নাকি? আপনারা ঘুমাই গেলেন নাকি? মালাকুল মউত এসে আগে কি দিবে? ফেরেশতারা আগে এসে কি দিবে? আমি তো এটা বানায় বলছি না, শোনেন। কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের
32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন এই ভালো মানুষ তাইয়্যিবিন, এই পবিত্র মানুষদের মৃত্যুর সময় যখন আসবে, ইয়াকুলুনা ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম, তোমাদের উপরে সালাম, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, আল্লাহর জান্নাতে ঢোকার জন্য প্রস্তুত হও। ফেরেশতারা সালাম দিবে, শুধু সালাম নয়, ফেরেশতারা তাদেরকে সালাম দিয়ে জান্নাতের সুসংবাদও দিবে। আর তার জান, তার রূহকে কেমনে ফেরেশতা কবজ করবে শুনেন। আল্লাহর নবী বলেছেন ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা, কলসি থেকে পানি ঢাললে পানি যেমন খুব সহজে বের হয়ে যায়, এই ভালো মানুষ, এই নেককার দিনদার মানুষগুলোর শরীর থেকে রূহটা এমনি করে সহজ করে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর ফেরেশতা এই লোকটার সামনে জান্নাতের নয়নাভিরাম সৌন্দর্য তুলে ধরে তারপরে জান্নাতের সুসংবাদ দিতে থাকবে। কোরআনে কারীমের 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা ঘোষণা করে আল্লাহ আমার রব, আমাদের রব যিনি, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, এরপরে যারা অতঃপর আল্লাহর দ্বীনের উপরে অটল অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এদের মরণের সময় ফেরেশতা নাজিল হয়ে বলতে থাকে আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও আল্লাহর বান্দা, তোমার জন্য কোনো ভয় নাই, তোমার জন্য কোনো চিন্তা নাই, টেনশন নাই, তুমি আল্লাহর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। একটা শিশু বাচ্চা কান্না করলে তার মা এসে তাকে বুকে নিলে সে যখন দুধ পান করতে করতে সে যখন আরাম করে সে যেমন ঘুমায় যায়, নেককার মানুষরা মৃত্যুর সময় ফেরেশতা এসে যখন তাদের চোখের সামনে আল্লাহর জান্নাতের দৃশ্য তুলে ধরবে আর জান্নাতের সুসংবাদ দিবে, এই নেককার মানুষরা তখন জান্নাতের দৃশ্য দেখতে দেখতে আরাম করে চিরতরে ঘুমায়া যাবে। আল্লাহ তাদের কাতারে আমাদেরকে শামিল করে দিও। আরো আস্তে বলে না আমিন। এই লোকদের রূহ কবজ করে ফেলার পরে চোখের পলক ফেলতে যত দেরি হয় তার চেয়ে আরো কম সময়ে এবার জান্নাত থেকে নিয়ে আসা জান্নাতি কাফনের মধ্যে এই নেককার ব্যক্তিদের রূহটাকে পেঁচিয়ে ফেলা হবে আর এই রূহ থেকে দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ সুগন্ধ বের হতে থাকবে। সুবহানাল্লাহ। যখন তাকে নিয়ে আসমানের পানে রওনা করা হবে, ফেরেশতারা জিজ্ঞেস করবে এটা কে, এর থেকে তো সুগন্ধি বের হয় কেন? তখন পরিচয় করে দেওয়া হবে হাদা ফুলান ইবনে ফুলান, এ হলো ওই এলাকার অমুক ব্যক্তির ছেলে অমুক। মানুষটা বড় ভালো ছিল, আজান হলে সবার আগে নামাজ, আব্বা আম্মার খেদমত করত, সুদ খাইতো না, ঘুষ খাইতো না, ওজনে কম দিত না, পাপ করতো না, জুলুম করতো না, কোনো অন্যায় বিচার করতো না, লোকটা বড় নেককার ছিল। এই রকম করে ফেরেশতা তার সুনাম করতে 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 উপরের দিকে আসমানের দিকে যেতে থাকবে। আল্লাহু আকবার। প্রথম আসমানে যখন যাওয়া হবে,
অনুমতি চাওয়া হবে, এক এক করে সব দরজা খুলে দেওয়া হবে। এই নেককার লোকটার দেহ নিয়ে 7 আসমানের উপরে ইল্লিন নামক একটা জায়গা আছে। ইল্লিন এটা আবার কি? এটা হলো নেককার ব্যক্তিদের রূহ রাখার জায়গা, আর পাপীদের রূহ রাখার জায়গার নাম হলো সিজ্জিন, এটা হলো নিচে, আর ইল্লিন হলো উপরে। আল্লাহ আমাদের সবাইকে ইল্লিনে শামিল করে দিও, বলে না আমিন। ইল্লিনের মধ্যে আছে নবী, সাহাবী, তাবেঈ, তাবেতামি, নেককার দিনদার মানুষদের রূহকে ইল্লিনে রেখেছেন কি? আল্লাহ আমাদেরকে ইল্লিনে শামিল করে দিও, বলে না আমিন। এরপরে বলা হবে কবরে রাখার সাথে সাথে তার রূহটা আবার ফিরিয়ে দাও, কারণ কবরের জগৎ আছে না নাই? এইভাবে করে নেককার দিনদার লোকদের দেহকে যখন ইল্লিনের মধ্যে রিসিভ করা হবে, তখন এই লোকটাকে ফেরেশতারা এমন করে ওয়েলকাম করবে। কোরআনে কারীমের 89 নম্বর সূরা সূরাতুল ফজরের 27 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, লোকটাকে তখন বলা হবে, এই আয়াতটা অনেকের মুখস্থ আছে, যারা পারেন আমার সাথে মহব্বতে পড়েন। তাকে বলা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলা হবে, হে প্রশান্ত আত্মা, হে পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তোমার রবের সন্তুষ্টির উদ্দেশ্যে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার নেককার বান্দাদিগের সাথে জান্নাতে ঢুকায় তুমি জান্নাতে শামিল হয়ে যাও। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এদের কাতারে আমাদেরকে শামিল করে দাও। আমিন। এটা কোন মৃত্যু? খারাপ না ভালো? জোরে বলেন। অনুত্তম না উত্তম? এবার আমাকে জবাব দেন, এইরকম উত্তম মৃত্যু আমরা সবাই চাই কি চাই না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি সুতোই টান দিলে মালিক সুতোই টান দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার দামি কাপড় ছেড়ে হবে
দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানাজায় শরিক হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানাজায় শরিক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাংলাদেশের উত্তরাঞ্চলের অন্যতম জেলা ঠাকুরগাঁও জেলার রানীশংকল উপজেলায় অবস্থিত ভরনিয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 25তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সমাপনী অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন, ঐতিহ্যবাহী বনগাঁও ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রভাষক এবং ভরনিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা জনাব আরিফুর রহমান সাহেব, হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া জাআলাহুল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন। আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিল সঞ্চালনা করছেন ভরনিয়া হাট ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সুযোগ্য সভাপতি জনাব আবু তালেব। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডেব এর সাবেক মহাসচিব জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুস সালাম। প্রধান মেহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শোরার অন্যতম সদস্য, জামায়াতে ইসলামী মনোনীত ঠাকুরগাঁও 2 সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলার সাবেক আমির, অত্র এলাকার গণমানুষের প্রিয় ব্যক্তি। আল্লাহ তাআলা আমার ভাইকে হায়াতান তাইয়্যিবা সিহহাতান কুল্লিয়া দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করেন, আমরা বলি আমিন। মঞ্চে বসে আছেন অত্র এলাকার সম্মানিত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, মাহফিলে এসেছেন বিভিন্ন মসজিদের খোতাবা এবং আইম্মায়ে কেরাম, এসেছেন বিভিন্ন মাদ্রাসার আসাতিদায়ে কেরাম, এসেছেন আমাদের স্কুল কলেজের সম্মানিত স্যারেরা, এসেছেন ব্যবসায়ী ভাইয়েরা। আমার সামনে বসে আছেন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম,
যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, পুলিশ প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রাণ প্রিয় ভরনিয়াহাট, রানী শঙ্কল এবং পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা থেকে আগত আমার প্রিয় সম্মানিত ঠাকুরগাঁওবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময়, নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে আমার সাথে সকলে পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। মহব্বতে গলার আওয়াজ বড় করে বলেন, ইয়া রব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মহব্বতে গলার আওয়াজ বাড়িয়ে বলুন, লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কোরআন। পুরুষোচিত কণ্ঠে সকলে বলেন তো আমরা এতক্ষণ প্রশংসা করেছি কার? বুদ্ধিমানের মতো বিচক্ষণতার সাথে জবাব দেন, ফায়দা হয়েছে কার? উত্তর কিন্তু দুই ভাগ হয়ে গিয়েছে, একটু বুঝে শুনে বলেন, ফায়দা হয়েছে কার? আমাদের। যদি এখানে নেতা নেত্রীর গুণগান হয় অথবা কোনো বস্তু বা ব্যক্তির প্রশংসা হয়, বলেন তো আমাদের কোনো ফায়দা হবে? এই কথাগুলো কেন বললাম? অডিয়েন্সে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম ইয়াং কমিউনিটি, যুব সমাজ। যুবক ভাইয়েরা ভালো করে শোনেন, আপনাদের এই বয়সটা হলো খুবই গুরুত্বপূর্ণ। তারুণ্য আর যৌবনের শক্তিকে সবাই টার্গেট করে, এজন্য অনেকেই আপনাদের এই তারুণ্য আর যৌবনের শক্তি সামর্থ্যকে ব্যবহার করে এটা তার ক্ষমতার হাতিয়ার হিসাবে কাজে লাগাতে চায়। সেজন্য আপনাদেরকে তারা ইউজ করে, ব্যবহার করে। আর অনেক যুবক তরুণ ভাইয়েরা স্রোতে গা ভাসিয়ে দেয়। মনে রাখবেন, আপনার এই তারুণ্য, আপনার এই যৌবনের শক্তি সামর্থ্য, ঘাম, পরিশ্রম, রক্ত, জীবন, এটা কোনো নেতা নেত্রীর সামনে পিছনে চামচামি করার জন্য দেওয়া হয় নাই। আপনার তারুণ্য আর এই যৌবনের শক্তি এটা আল্লাহ দিয়েছেন। যদি এই তারুণ্য, যৌবনের শক্তি সামর্থ্য খরচ করতেই হয়, তথাকথিত কোনো নেতার সামনে পিছনে চামচার মতো ব্যবহার করে নয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, ইসলাম এবং কোরআন কায়েমের জন্য এই যৌবনকে আমরা উজাড় করে দিব। যুবক ভাইদেরকে বলবো, বি এ প্রেস্টিজিয়াস পারসন, ব্যক্তিত্ববান হন। আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সামান্য বিরানি, সামান্য জিলাপি আর সামান্য কয়টা টাকার জন্য অশিক্ষিত, চরিত্রহীন, লম্পট, দুর্নীতিগ্রস্ত, অপরাধী, অন্যায়ের সাথে সম্পর্ক স্থাপনকারী বেঈমান নেতাদের সামনে পিছনে চামচামি করে চলাফেরা, এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আপনার সাথে মানায় না। নিজেকে এমন ভাবে যোগ্য করে গড়ে তোলেন, তামাম দুনিয়া যেন আপনার পিছনে ঘুরে। আর এই যৌবন আর তারুণ্য, এই শক্তি সামর্থ্যকে কাজে লাগাবো কোরআনের মিছিলে গিয়ে, কোরআনের আন্দোলনে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য।
আল্লাহ এই কথাগুলো আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহর প্রশংসা আদায় করলাম, অতঃপর দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়াতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ঠাকুরগাঁওবাসী, লক্ষ লক্ষ টাকা খরচ করে এত মানুষের ঘাম, শ্রম, অর্থ, কষ্ট, মেহনতের ফলে বাস্তবায়িত হওয়া এই মাহফিলের মঞ্চে বসে অপ্রাসঙ্গিক অহেতুক ফালতু কথা বলে আমরা এই জান্নাতি আয়োজনের পরিবেশ বা আমানতদারিতাকে নষ্ট করতে চাই না। সরাসরি আল্লাহর কালাম থেকে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। তবে আমি আপনাদের কাছ থেকে মাত্র 1 থেকে 1.5 মিনিটের জন্য একটা বিশেষ দাবি পেশ করতে চাই, যদি আপনারা আমাকে অনুমতি দান করেন। সেটি হচ্ছে, আজকের এই আয়োজক কমিটি আমার কাছে একটা রিকোয়েস্ট করেছেন, হুজুর আপনি বক্তব্য শুরু করার আগে 1 মিনিট আমাদেরকে একটু সুযোগ তৈরি করে দিবেন। এই যে দূর দূরান্ত থেকে আজকে এত মানুষ এসেছেন, এত সুন্দর আয়োজন, এই আয়োজনটা করতে গিয়ে আমার ভাইদের কিছু ঘাটতি থেকে গিয়েছে। দেখেন 60 সেকেন্ড, 1 মিনিট যদি সবাই একটু আমাদের হাতটা বাড়ায়া দেই, 1 মিনিটে দেখবেন বিশাল এই আয়োজনের ঘাটতিকে পূরণ করে দিবেন কে? আল্লাহ। আমি স্টেজে উঠার আগে ভাইদেরকে অনুরোধ করেছি যাতে মানুষ, এত হাজার হাজার মানুষ যেন বিরক্ত না হয়, আর আমিও যেন তাড়াতাড়ি কথা বলা শুরু করতে পারি। বেশি সময় দেওয়া যাবে না। আমার ভাইরাও খুব স্মার্ট, তারা বলেছেন হুজুর বেশি সময় নিব না আমরা। চতুর্দিকে ইতিমধ্যে ব্যাগ আর চাদর চলে গিয়েছে, তারা এখন ঢুকবেন। আমরা এটা আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহকে খুশি করার জন্য 2টা হাত এখন একটু উপরে তুলবো। সবাই একটু উপরে তুলেন তো, একটু নাড়াচাড়া মারেন। এবার এই 2টা হাতকে আপনারা পকেটে ঢুকান, মানুষের পকেটে ঢুকাইয়েন না, নিজের পকেটে ঢুকান। আর কোরআনের জন্য যান। আমার ভাইরা ব্যাগ নিয়ে দ্রুত ঢুকেন। মা বোনদের প্যান্ডেল মনে হয় পাশেই আছে, মা বোনরা আপনাদের কাছেও ব্যাগ যাবে, চাদর যাবে, সবাই আমরা সামিল হব। আর এই 1-1.5 মিনিট আমরা জিকির করব, যারা দাঁড়িয়ে আছি বসে যাব। আজকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ। এই মাত্র কয়েকজন কেন ভাই, আমি তো ওনাদের থেকে 1 মিনিট সময় নিয়েছি। চতুর্দিক থেকে ঢুকেন আর একটু জিকির করেন, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। আপনারা দ্রুত করেন, আমরা কথা বলা শুরু করব। লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। আপনি বসেন, কথার ফাঁকে কথা বলবেন না। লা ইলাহা। যারা আপনারা চাদর নিয়ে গিয়েছেন, এই চাদরগুলো আপনারা এই ইসলামী সমাজ কল্যাণ পরিষদের অফিসে নিয়ে যাবেন, স্কুলে নিয়ে যাবেন। স্কুলে নিয়ে যাবেন, ওখানে দায়িত্বশীলরা আছেন, তাদের কাছে এটি আপনারা সুন্দরভাবে হস্তান্তর করবেন। কষ্ট হচ্ছে আপনাদের? এই তো শেষ হয়ে গেছে, ভাইরা এখন বের হয়ে যাবে। একটু জিকির করেন, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা একটু দ্রুত করেন, যারা ঢুকেছেন প্লিজ তাড়াতাড়ি করেন। লা ইলাহা
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যারা চাদর নিয়ে ঢুকেছেন এগুলো স্কুলে নিয়ে যাবেন। মহিলা প্যান্ডেলে মা বোনরা যারা শামিল হয়েছেন আল্লাহ তাদের দান সদকা কবুল করেন, বলেন আমিন। আমি শুনতে পেয়েছি হাজার হাজার মা বোনরা এসেছেন। আল্লাহ আমার এই মা বোনদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আমার এই মাদেরকে বোনদেরকে আবেদা সালেহা কানেতা বানিয়ে দেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা কি রাগ করেছেন? দেখি আমরা আলোচনা শুরু করার আগে একটু আল্লাহর বরত্ব ঘোষণা করে আল্লাহর নামে 3টা তাকবীর দেই তো। সবাই প্রস্তুত আছেন? আসেন আমরা শুরু করি। লিল্লাহি তাকবীর। ওই পিছন থেকে আওয়াজ হয় না, আপনারা রাগ করছেন নাকি ভাই? লিল্লাহি তাকবীর। এবার সর্বশেষ তাকবীরটা হবে একটু মহব্বতে আমরা দিব, লিল্লাহি তাকবীর। আর আপনাদেরকে কষ্ট দিব না। এখন সরাসরি আমরা আলোচনায় ঢুকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে প্রতিটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। সম্মানিত ঠাকুরগাঁওবাসী, এই পৃথিবী যেখানে আমরা বসবাস করছি, এই পৃথিবী আমাদের জন্য চিরস্থায়ী ঠিকানা নয়। আমরা এখানে এসেছি, আমরা সবাই চলে যাব। তবে কে যে কখন আমরা চলে যাব এটা আমরা কেউ জানি না, কেউ জানি না। প্রত্যেককে চলে যেতে হবে। এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেককেই মরণের স্বাদ ভোগ করতে হবে। সবাই মারা যাব আমরা, এতে কোনো সন্দেহ আছে? দেখেন না চারপাশে প্রতিদিন কত মানুষের মৃত্যুর খবর শোনা যায়। একদিন আমার আপনার মৃত্যুর খবর মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে। এটি হচ্ছে পৃথিবীর অনিবার্য অলঙ্ঘনীয় মহাসত্য। এটি ঘটবে, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত ঠাকুরগাঁওবাসী, সবচেয়ে আশ্চর্যজনক কথা হলো এই যে আমরা দুনিয়া থেকে চলে যাব, আমরা কে কখন যাব এটা কিন্তু কেউ জানি না। আপনি বাংলাদেশ থেকে অন্য দেশে যাবেন, যদি বিমানের টিকিট কাটেন এরপরে বলতে পারবেন আমার এত তারিখ এতটার সময় ফ্লাইট। কিন্তু আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই মৃত্যু পথযাত্রী। আমাদের কার ফ্লাইট যে কখন, কে কোন দিন কোন টাইমে দুনিয়া ছেড়ে চলে যাব এটা কি আমরা কেউ জানি? জোরে বলেন জানি। এটা জানেন কে? আল্লাহ। আমরা জানি না, সবাই চলে যাব আমরা। এই যে পৃথিবী থেকে আমরা চলে যাব, এই চলে যাওয়ার ধরন হলো দুই ধরনের। পৃথিবী থেকে আমরা যে পরকালের উদ্দেশ্যে পাড়ি জমাবো, পৃথিবী থেকে যাওয়ার এই ফ্লাইটের ধরন হবে 2 ধরনের। কথা বুঝে থাকলে বলেন তো, দুনিয়া থেকে যাওয়ার ধরন হবে কয় রকম? আস্তে বলবেন না, জোরে বলেন কয় রকম? একটা হলো নিকৃষ্ট, আরেকটা হলো উৎকৃষ্ট। ফ্যানটা একটু ঘুরায় দেন এদিকে মাইকে, এই তো। একটা হলো নিকৃষ্ট, আরেকটা হলো উৎকৃষ্ট। একটা পদ্ধতি হলো খুব কষ্টের সাথে, আযাবের সাথে, যন্ত্রণার সাথে দুনিয়া থেকে যাওয়া। আরেকটা পদ্ধতি হলো সম্মানের সাথে, ইজ্জতের সাথে, আল্লাহর রহমতের, আল্লাহ তাআলার রহমতের ভেতরে আচ্ছাদিত হয়ে সুন্দরভাবে সহজভাবে আল্লাহর দরবারে যাওয়া। সুবহানাল্লাহ। আমরা সবাই নিকৃষ্ট মৃত্যু চাই না উত্তম উৎকৃষ্ট মৃত্যু চাই? অবশ্যই আমরা উত্তম মৃত্যু চাই, কিন্তু এই উত্তম মৃত্যুর আবার কিছু আলামত আছে, কিছু সাইন আছে। আজকের আলোচনায় আমরা মোট 3টা পয়েন্টে ভাগ করে আলোচনা শুনব। ইনিশিয়াল স্টেজে, প্রাথমিক পর্যায়ে আমরা পৃথিবী থেকে চলে যাওয়ার যে 2টা ধরন আছে সরাসরি কোরআন হাদিস থেকে শুনব। এরপরে এই ভালো মৃত্যুর কি কি আলামত আছে এগুলো কোরআন সুন্নাহ থেকে শুনব। তারপরে এই ভালো মৃত্যু নসিব হওয়ার জন্য কি কি আমল দুনিয়াতে আমাদের করতে হবে সেগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। আমি কিন্তু শুরুতেই কোন কোন টপিকের উপরে কথা বলবো তার একটা সামারি আপনাদেরকে দিয়ে দিয়েছি। চলেন আবার আমরা শুরু করি। আমরা বলছিলাম পৃথিবী থেকে চলে যাওয়ার ধরন হবে মোট কয় রকম?
দুই রকম মৃত্যুর, দুইটা ধরন আছে। দেয়ার আর টু টাইপস অফ ডেথ। মৃত্যুর দুইটা টাইপস আছে, একটা হলো নিকৃষ্ট আর একটা হলো উৎকৃষ্ট। নিকৃষ্ট মৃত্যুটা কেমন হয়? এটা কাদের হয়? পৃথিবীতে যারা আল্লাহর সাথে নাফরমানি করে, কাফির, মুশরিক, মুনাফিক, পাপী তাপী, গুনাহগার, যারা প্রতিনিয়ত গুনাহের সাগরে ডুবে আছে, প্রতিনিয়ত গুনাহ করে, পাপ করে, দুনিয়া থেকে এরা উৎকৃষ্টভাবে বিদায় নিবে না, নিকৃষ্টভাবে আযাবের সাথে, কষ্টের সাথে, যন্ত্রণার সাথে এরা আল্লাহর দরবারে পাড়ি জমাবে। আমরা এমন মৃত্যু থেকে পানাহ চাই, বলেন আমিন। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, খবরদার, নামাজ ছাড়ার আগে, আব্বা আম্মার সাথে বেয়াদবি করার আগে, অপরাধ করার আগে, অন্যায় করার আগে, ইন্টারনেটে ঢুকে মোবাইলে প্রযুক্তির অপব্যবহার করে আজে বাজে ভিডিও, পর্নোগ্রাফিতে আসক্ত হওয়ার আগে, মা বোনেরা বেপরদায় চলাফেরা করার আগে, স্বামীর সাথে বেয়াদবি করার আগে এই কথাগুলো মাথায় ঢুকিয়ে নিতে হবে। পৃথিবীতে আমরা কেউ থাকবো না, আজকে রাতেই চলে যেতে পারি। এই চলে যাওয়াটা কয় রকম? জোরে বলেন, কয় রকম? একটা হলো নিকৃষ্ট। নিকৃষ্ট চলে যাওয়াটা কেমন? খুব কষ্টের সাথে, জিল্লতির সাথে।